হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু শেয়ার এমএস এক্সেল ওয়ার্কবুক অর ফাইল উইথ মাল্টিপল ইউজার্স টু এডিট অ্যান্ড ওয়ার্ক ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা শেয়ার করতে পারি এমএস এক্সেলের ফাইল অথবা ওয়ার্কবুক আমাদের মাল্টিপল ইউজারের কাছে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। বেশ, মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। বেশ, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আমি কি করব, তো কাজটা করার জন্য এখন আমরা গুগল ড্রাইভটা ওপেন করতে হবে। সেজন্য আমরা গুগল অ্যাপসে যে আমি এই যে গুগল ড্রাইভে ক্লিক করি। তো গুগল ড্রাইভে ক্লিক করলে গুগল ড্রাইভটা ওপেন হয়ে যাবে। এখানে আমি আবার ক্লিক করি। বেশ, ক্লিক করার পর আমাদের গুগল ড্রাইভটা ওপেন হয়ে গেল। পরে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি। তা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে ফোল্ডারে এই যে আমরা নিউ ফোল্ডারে ক্লিক করে ফোল্ডার তৈরি করতে পারি। এই যে মাউসের ডান বাটনে ক্লিক করি, এই নিউ ফোল্ডারে ক্লিক করে করতে পারি, অথবা আমি নিউতে যাই। নিউতে যে এই যে আমাদের নিউ ফোল্ডার, এখানে ক্লিক করে কাজটা করতে পারি। তো আমরা এখানে যখন ক্লিক করলাম, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে নিউ ফোল্ডার বলছে একটা নাম দিতে। আমি ধরে কী নাম দিলাম, আমি ধরো ইচ্ছে নামে একটা ফোল্ডার তৈরি করি। করার পরে আমি এন্টার দেই। এন্টার দেওয়ার পরে আমাদের ইচ্ছে নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। ব্যাস, পরে আমি এটার ভিতরে ডাবল ক্লিক করি। পরে এটার ভিতরে আমরা কিছু ফাইল আপলোড করি। তো সেজন্য মাউসের ডান বাটনে ক্লিক করে ফাইল আপলোড। তো এখান থেকে আমি ধরো ফাইলটা আপলোড করি। আমি ধরো মান্থলি সেলস রিপোর্ট এই ফাইলটা আপলোড করবো। তো এটা আমরা ডাবল ক্লিক করলাম। তো এই ফাইলটা আপলোড হচ্ছে। ব্যাস, এই ফাইলটা আপলোড হয়ে গেল। পরে আমরা এই ফাইলটার উপর ডাবল ক্লিক করি। করার পরে এখন আমরা এই যে মান্থলি সেলস রিপোর্ট ওপেনিং মান্থলি সেলস রিপোর্ট এই ফাইলটাও ওপেন হইতেছে। আপলোড করার পর ফাইলটা এখন আমরা ওপেন করতেছি। তো এখন আমাদের এটা ওপেন হইতে থাকুক। এখন আমরা একটু ওয়েট করি। আমাদের এটা ওপেন হচ্ছে। বেশ, এখন আমাদের একটু ওয়েট করার পরে কি হয়ে গেল, আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেল। বেশ, ফাইলটা ওপেন হওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমরা ফাইলের উপর ক্লিক করি। পরে ফাইলটা আমরা বলছি শেয়ার করব মাল্টিপল ইউজারের কাছে। তো আমাদের এই ওয়ার্কবুক অথবা এই ফাইলটা বলছি মাল্টিপল ইউজারের কাছে শেয়ার করব। সেজন্য আমি শেয়ারে ক্লিক করি। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে অপশনটা লোডিং নিচ্ছে। ব্যাস, এখন আমাদের লোডিং হওয়ার পরে আমরা অপশনটা চলে আসলো। ব্যাস, আমাদের অপশনটা যখন আসার পরে এখন আমরা কি করব, তো আমাদের অপশনটা আসার পরে আমরা বলছে অ্যাড এ পিপল। এখন আমাদের গ্রুপ, তো আমাদের পিপলের গ্রুপ এই যে আমরা এখানে বলছে অ্যাড পিপল অ্যান্ড গ্রুপ। তো পিপলের গ্রুপ দিতে, তো এখন পিপলের ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো এখন আমরা ইমেল অ্যাড্রেস দেওয়ার আগে আমরা এটা রেস্ট্রিক্টেড করা আছে, এটা আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে নিলাম। পর অ্যাড পিপল অ্যান্ড গ্রুপ। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য কি করব, তো আমাদের দুইটা ব্রাউজার ওপেন করা আছে। এখান থেকে দুইটা ব্রাউজারের মধ্যে তাদের ইমেল অ্যাড্রেসটা আমি তারা দিয়ে দিলাম। এটা আমরা কপি করে যেখানে যে আমি পেস্ট করি। বেশ, এই আমাদের ইমেল অ্যাড্রেস চলে আসছে। বেশ, পর আমি আমার পরের ব্রাউজারে আর একটা ব্রাউজার আছে, এই ব্রাউজারে যে এটা আমি ধরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিই। এটা কপি করে আমি ইমেল অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। ব্যাস, এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেস চলে আসলো। ব্যাস, এই দুইজনের ইমেল অ্যাড্রেস দিলাম। তো আমাদের দেওয়ার পর এখন আমি কি করব, তো আমি ধরে দিয়ে আমরা যখন ইমেল অ্যাড্রেস দিলাম পর আমরা এডিটর, তো এডিটর আমরা এখানে দেওয়া আছে। তো এডিটর আমরা কি এডিট করব, আমরা যখন এই পিপলরা আমাদের কোনো এখানে কোনো পিপলরা যখন আমাদের এই ওয়ার্কবুকটা অথবা আমাদের যে এখান থেকে যে ফাইলটা যখন দেখবে, তখন তারা কি এটা শুধু দেখতে পারবে, ভিউয়ার দিলে দেখতে পারবে, কমেন্টার দিলে কমেন্ট করতে পারবে। এবং এখন আমাদের এটা দিলে কমেন্টার দিলে শুধু কমেন্ট করতে পারবে। আর আমি এডিটর দিই, তারা আমাদের দেখতেও পারবে, আমাদের এডিটও করতে পারবে, যা আমাদের তাই করতে পারবে। দেখো আমরা এই বিষয়টা দিলে এই কাজটা করবে। তো আমি এখান থেকে পরে এটা দেখার পরে মেসেজ, তো আমাদের চাইলে এদের জন্য একটা মেসেজ লিখি। তো এখন আমি ধরো এখানে কি মেসেজ লিখি, আমি ধরো এখানে লিখি এডিট দিস ওয়ার্কবুক। বেশ, তারপরে আমি এখানে সেন্ড দেই। সেন্ড দিলে এদের কাছে আমাদের ওয়ার্কবুকটা এই পিপলদের কাছে শেয়ার হয়ে যাবে। তখন আমি যখন সেন্ড দিলাম এদের কাছে, এখন আমাদের শেয়ার হয়ে গেল। ব্যাস, শেয়ার হওয়ার পরে ব্যাস, এখন আমি কি করব, এখন আমি ধরো আমাদের এই পিপলটা এখানে আমরা ব্রাউজারে যাই, পরে আমি জিমেলে যাই, পরে আমরা এই পিপলের জিমেলে যাই। জিমেলে যাওয়ার পর জিমেলে আমরা আসতেছি। তো আমি একটু ওয়েট করি। ব্যাস, এদের জিমেলটা ওপেন হচ্ছে।
বেশ, তাইলে আমরা আমাদের পিপলদের জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আমরা আমাদের এই যে মান্থলি সেলস রিপোর্ট আমরা এই যে এখানে ক্লিক করি। পরে আমরা সেম পরের ব্রাউজারের ভিতরেও এই যে মান্থলি সেলস রিপোর্ট আমরা এখানে ক্লিক করি। দেখো আমরা এই হচ্ছে, তো আমরা আবার ক্লিক করি। বেশ, ক্লিক করলাম, আমাদের এটা আমরা ওপেন হচ্ছে। তো এই যে আমরা ফাইলটা অথবা ওয়ার্কবুকটা কিন্তু আমাদের ওপেন হচ্ছে। তো আমি একটু ওয়েট করি। বেশ, এখন আমরা একটু স্লো নিচ্ছে। আর আমি এটার ভিতরে আসি। বেশ, এটা একটু স্লো নিচ্ছে। এখন আমি একটু ওয়েট করি। বেশ, এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এখন আমি কি করি, আমি আমাদের এখান থেকে আমি প্রথমে এক জায়গায় ক্লিক করি। ক্লিক করার পরে তো আমরা এই ফাইলে এক জায়গায় ক্লিক করলাম। পরে আমি এর মধ্যে আমি কিছু লিখি। এর মধ্যে আমি কিছু লিখলাম। লেখার পরে আমি যদি এখন পরের যেই ফোল্ডারটা আছে এটার ভিতরে যাই, এখন আমি আমার পরে বাইরে ক্লিক করি। এখন আমি এখান থেকে আমি এটার দ্বারা যে কার্সারটা আমি এদিকে রাখি। বেশ, এখন আমরা একটু দেখে নিই। আমি একটু ওয়েট করি। বেশ, ওয়েট করার পরে এখন আমি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই যে এই ফোল্ডারের ভিতরে আমরা যে লেখাটা আমাদের এই যে এই ব্রাউজারের ভিতরে যে এই ফাইলটার ভিতরে যে লেখাটা দেখছি, সেম এই ব্রাউজারের ভিতরে যে ফাইলটা আছে এই সেম ফাইলটার ভিতরে যে এই লেখাটা এসে পড়ছে। পরে আমি যদি আমাদের এই যে ডিজিটাল মার্কেটার এই ফাইলে এখানে যাই, যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছি সেম লেখাটা কিন্তু এদিকেও চলে আসছে। এই যে আমরা আমাদের এই যে এই লেখাটা কিন্তু এদিকেও চলে আসছে। পরে এই ব্রাউজারে যদি আমি কোনো এই ফাইলের মধ্যে যদি কোনো লেখা লিখি, বেশ, এখানে লেখা লিখলে পর আমি যে এই ব্রাউজারের এখন আমরা এই অন্য ব্রাউজারগুলো যাইলে আমি দেখতে পারবো এখন আমরা আমাদের এই ব্রাউজারের ভিতরে সেম লেখাটা চলে আসছে। পরের ব্রাউজারে যাই, এটার ভিতরে দেখতে পাচ্ছি সেম লেখাটা চলে আসছে। পরে আমি এই ব্রাউজারে এখানে আমার একটা লেখা লিখি। তো এই ব্রাউজারে আমি কি লিখি, আমি এখানে আমার নামটা লিখি। বেশ, এখন আমি লেখার পরে এটা বাইরে ক্লিক করি। করার পরে এই লেখাটা আমি এভাবে টান দিই। বেশ, এভাবে আমি যখন টান দিলাম, এখন আমার টান দেওয়ার পর এই লেখাটা আমি কিন্তু দেখতে পারবো আমাদের পরের ব্রাউজারগুলোর ভিতরে এই লেখাটা চলে আসবে। তো আমি পরের ব্রাউজারে যাই। এই যে এই পরের ব্রাউজারের ভিতরে কিন্তু এই সেম লেখাটা চলে আসছে। এই যে এই ব্রাউজার, পরে এই যে আমরা আমাদের পরের ব্রাউজারে যাই। বেশ, এই ব্রাউজারের ভিতরে ডিজিটাল মার্কেটার এটার ভিতরে কিন্তু এই লেখা চলে আসছে। পরে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের এই যে এই লেখাগুলো যে আমরা আসছে, তো এই যে আমরা আমাদের এখানে আমরা সেম ফাইলে কিন্তু এখন আমরা আমাদের এভাবে, তো আমরা আমাদের এই ব্রাউজারের ভিতরে যদি কোনো লেখা লিখি, সেম ব্রাউজারগুলোর ভিতরে ওই সেম লেখাটাই চলে আসবে। বেশ, এভাবে এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই শেয়ার করতে পারি এমএস এক্সেলের ওয়ার্কবুক অথবা ফাইল মাল্টিপল ইউজারের কাছে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।